নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। টিনি শর্মা লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিও সম্পর্কে কিছু বলি। সারা রাত তোমাদের দাদাভাই কাজ করছে। সকালবেলা দেখো বাজারে এনে দিয়েছে বলে আমি মাছটাও জল থাকতে থাকতে একেবারে ধুয়ে নিয়েছি। তারপরে চা বসিয়ে তিনজন মিলে চা খেয়ে নিলাম। তারপরে দেখো মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে উঠলো। মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে সুজি করে খাওয়াচ্ছিলাম, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওকে খালি পেটে কিছুটা জল খাইয়ে দিই, তারপরে ওকে সুজি করে খাওয়াবো। তো এটা আমার প্রত্যেকদিন নিয়ম রেখেছি। তারপরে দেখো একেবারে বিছনা বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আমার যেহেতু বন্ধুরা একটাই ঘর, মানে রান্নাঘর বেডরুম যাই বলতে পারো, একটাই ঘর, তো ভীষণ অসুবিধা হয়। তো আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে একেবারে তোমার এটা করেছি, মানে বেড কভারটা চেঞ্জ করে। এবং বেড কভারটা চেঞ্জ করার সময় দেখছি ভীষণ ধুলো হচ্ছে। তো প্লাস্টিক পাতা ছিল, তো প্লাস্টিকটা আমি আবার কী করলাম, পেতে উপর থেকে চাদর একটা ব্ল্যাঙ্কেট পেতে দিলাম। কেননা ব্ল্যাঙ্কেটটা প্লাস্টিকের উপরে যদি টোটালিভাবে করি তাহলে খুব অসুবিধা হচ্ছিল, মানে বারবার প্লাস্টিকটার জন্য চাদরটা সরে যাচ্ছে, নাহলে খুলে যাচ্ছে এক সাইড দিয়ে গোজাটা। তো যেরকম মা রয়েছে, এখন মা একটু ঘষে নামে, তো সেই জন্য আরও একটু সমস্যা হচ্ছিল। তো আমি সমস্ত কিছু দিয়ে তোমার দেখো আমি আবার ব্ল্যাঙ্কেটটা পেতে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে চাদরটাকে পেতে নিলাম। একেবারে চাদরটাকে পেতে ভালো করে টান করে, এটা তো সব মেয়েদেরই একটা মানে আশা যে বিছনার চাদরটা খুব সুন্দর থাকবে আর বিছনার চাদরটা পুরো টান থাকবে। তো এটা সবারই, আমারও ভালো লাগে, সবার যেরকম ভালো লাগে এই টান চাদরটা আমারও প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমার যেহেতু ছোটো মেয়ে আছে, তো বেশিরভাগটা চাদর বিছানাটার অগোছালোই থাকে। তো আমি বিছানাটা কিছুতেই মানে গুছিয়ে রাখতে পারি না, তবুও চেষ্টা করি দিনে 3-4 বার, বেশিও হয়ে যায় বিছানাটা গুছিয়ে রাখার। তো তবুও হয় না। তো কি করব, ছোটো বাচ্চা, ও যতবার নিচে নামিয়ে দিই ততবার খাটের ওপর উঠে যায়। তো এই তারপরে মানে অন্য কোনো জায়গায় অত বেশি ও হাঁটাটা দেয় না। তবে কিন্তু এই বিছানাটাতে ভীষণ পরিমাণে যতবার তুমি নামাবে ততবার একা উঠে যাবে, উঠে গিয়ে বদমাইশি করবে। বিছানার কাঁথা মাথা গিয়ে মানে মানে কী বলবো, বালিশ কভার মানে সমস্ত কিছু এদিক থেকে ওদিক এই সমস্ত করবে। কী করবো, আর কিছু বলি না, বিছানাটার মধ্যে যেহেতু ও সারাদিন থাকে, ওই জন্য আমি আর ওকে খুব বেশি কিছু বলতে পারি না। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে বা কাজের রিলেটিভ নিয়ে কথা বলতে ঠিক আছে, ততক্ষণে আমি বিছানার চাদরটা ভালো করে পেতে নিলাম। আর অন্য সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ঘর মোছা বাকি আছে আর টুকটাক মোছামুছির কাজগুলো বাকি আছে। তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নেবো, কেননা যেহেতু বারবার মেয়ে যাচ্ছে আসছে, তো আমি ক্যামেরাটা রাখার জায়গা পাবো না। আর যেহেতু দেখবে ফোন রয়েছে, ওই নিয়ে ইউটিউবে ঢুকে যাবে, গিয়ে ভিডিও দেখবে। এই এখন একটা সমস্যা, মানে ফোন খোলা থাকলেই ওর সমস্ত কাজে লাগে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো তারপরে আমি বিছানার বালিশ কভারগুলো রেখে দিলাম। তোমরা ভাবছো তো এই গরমে এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা কেন রেখেছি? মাঝে ব্ল্যাঙ্কেটটা তোমার আমাদের কাজে লাগে। নিচে মানে খাটে তো 4-5 জনের হয় না, তো তখন মাঝে মা নিচে শোয়, তো তখন ওটা মাথায় মানে কেউ একজন মাথায় দেয়। আমার যেহেতু বালিশ কম, যেহেতু বালিশ ছিল না এত বেশি, তো এখন একটা বালিশ তো ছোটো মেয়ের কাছে লাগে, তারপরে একটা বালিশ বড় মেয়ে নেয়, আমি একটা বালিশ নিই। তো যখন বালিশ কম পড়ে তখন ভাবো ওই বালিশটা দিয়ে মাথায় আমরা দেওয়া হয়, তো যে কেউ একজন মাথায় দিয়ে নেয়। তো আবার বালিশ কিনতে হবে কটা। তো চলো ততক্ষণ এরকম। আর তারপরে দেখো আমি একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না, সেই ডকুমেন্টসটাও একটু খুঁজে নিলাম ক্যামেরা অফ করে। তারপরে একেবারে ক্লিন করে চলে আসলাম। তো তোমাদের দেখো সমস্ত কিছু একেবারে, আমি ওই যে বসে আছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে আসলাম। এবারে দেখো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো আজকে রান্না করেছি ধরতে গেলে 3-4 রকমের। এই দেখো প্রথমে করেছি ভাত, মাছের তেল, তারপরে করেছি তোমার পটল দিয়ে মাছের ঝোল, তারপরে করেছি একটা নিরামিষ না অ্যাকচুয়ালি ডাটা মাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে, লাল শাক ভাজা, পটল ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।